সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভু যদি মনে না করে কোনো কাজ হবে না, আবার প্রভু যদি মন থেকে চায় তাহলে কিন্তু সব কাজ হবে। মানে চাওয়া পাওয়া থেকে, প্রভুর কাছ থেকে আমরা যেন বঞ্চিত না হই। তাহলে কি করতে হবে? প্রভুকে বিশ্বাস করে প্রভুর উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে। প্রভুর আজ্ঞাবিধি শাসন আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাইবেল পুস্তকে যেরকম লেখা আছে সেই রকমভাবে আমাদের অনুসরণ করে চলতে হবে। কখনোই কিন্তু প্রভুর ওপর অবিশ্বাস করা চলবে না। বিশ্বাসে তো তুমি ধার্মিক বলে গণিত হয়ে আছো। তাই প্রভুর উপরে বিশ্বাস করে প্রার্থনা করলে, প্রভুর কাছে কেউ যদি কিছু চায়, প্রভু কাউকে হতাশা কখনো, নিরাশ কখনো করে না। যার যেরকম যোগ্যতা সেরকম অনুযায়ী প্রভু তাকে ঠিক কিছু না কিছু প্রভু তাকে ফল দেবেই দেবে। তাই হতাশা নিরাশা হতে নেই। আস্থা ভরসা বিশ্বাস রেখে প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু সম্পূর্ণরূপে তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করবেই করবে। তাই ঈশ্বর যিশু হলেন তার একমাত্র সত্যের পুত্র। সব কিছুর ওপরে তার কর্তৃত্ব আছে, এই পৃথিবীর উপরে তার কর্তৃত্ব আছে। পৃথিবী প্রকৃতি জীবন মৃত্যু, মানে পৃথিবীতেই কিন্তু মানুষের জন্ম হচ্ছে, আবারও কিন্তু মৃত্যু ঘটছে। তাই পৃথিবী প্রকৃতি জীবন এবং মৃত্যু, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে ভালোবাসেন, তোমার যত্ন নেন। আমাদের কিন্তু প্রভু আবার যত্ন নেন। আমরা সকলে কিন্তু ঈশ্বরের অবাধ্য হয়েছি এবং আমাদের পাপের জন্য শাস্তি প্রাপ্য। আমরা যে পাপ করি, অপরাধ করি, তার জন্য কিন্তু শাস্তিও আমরা ভোগ করি। কিন্তু যেহেতু ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তার পুত্র যিশুকে পাঠালেন যেন তিনি তোমাদের পাপ বহন করার জন্য ক্রুশে নিজের জীবন দেন। পৃথিবীর সমস্ত মানুষের পাপ নিজের স্কন্ধে তুলে নিয়ে নিজেই কিন্তু ক্রুশে মৃত্যুবরণ করলেন। 3 দিন পরে ঈশ্বর যিশুকে পুনরুত্থাপন করেন এবং তারপর তোমাকে সাহায্য উৎসাহ ও দেওয়ার জন্য পবিত্র আত্মাকে পাঠান। পবিত্র আত্মাকে পাঠানেই আমাদেরকে সব কিছু কিন্তু সাহায্য করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য পবিত্র আত্মাকে পাঠান। তাই মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে কেউ যদি কিছু চায়, প্রভু কাউকে না কাউকে তার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থেকে কখনো কোনোদিন তাকে বঞ্চিত করবে না, তাকে নিরাশা হতাশাও করবে না, তাকে তার কর্ম অনুযায়ী ফল তাকে দেবেই দেবে। তাই প্রভুর কাছে প্রভু কহেন, তোমার কর্ম তুমি করো, ফলের আশা করো না, ফল আমি দেবো। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি স্বর্গধামে বিরাজমান করছি, ঈশ্বরের ডান দিকে সিংহাসনে আমি জীবিত ঈশ্বর। তাই তোমার কর্ম তুমি করে যাও, ফলের আশা করো না। সঠিক সময় সঠিক পদ্ধতিতে আমি ঠিক সময় মতো তোমার কর্মের ফল তোমাকে দেবই দেবো। তোমরা শুধু আমাকে বিশ্বাস করো, আমার কাছে প্রার্থনা করো এবং চাইতে থাকো, দেখো আমি তোমাদের জন্য কি করি। তাই প্রভু অনেক সন্তানরা আছে ভালো ভালো, যারা স্কুল কলেজে পড়ে, যে পরীক্ষায় যাতে ভালোভাবে পাশ করতে পারে, আবার কলেজ থেকে বা স্কুল থেকে পাশ করার পর সে একটা ভালো চাকরির জন্য প্রভুর কাছে মানত করে, প্রার্থনা করে। আবার সে ব্যবসা বাণিজ্য ডাউন খেয়ে যাচ্ছে, সেই ব্যবসায় যাতে আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যায়। আবার কোনো কোনো বোনেদের বিয়ে শাদী হচ্ছে না, আবার বিয়ের পরে কিন্তু গর্ভবতী হচ্ছে না, বাচ্চা বাচ্চা কেন প্রসব করছে না। এইগুলোর জন্য প্রভুর কাছে যদি কেউ মানত করে, প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, প্রভু কিন্তু কাউকে হতাশা নিরাশা করবে না, তার ফল প্রভু তাকে দেবেই দেবে। হয়তো দুদিন লেট হবে, কিন্তু চাওয়া পাওয়া থেকে কখনো বঞ্চিত হবে না। তাই প্রভু বলেন, তোমরা সংসারের চিন্তা, ধনের চিন্তা, সুখের জন্য লালায়িত হও না। কোনোটাই কিন্তু এই জগৎ থেকে আসে না, যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে। তাই তোমরা আমার সন্তান, আমার উপরে নির্ভরশীল হও, দেখো আমি তোমাদের দেই কিনা। হালেলুয়া। তা আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। তা প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু,
আমেন।